খারাপ স্বামী হচ্ছে সেই স্বামী যে তার স্ত্রীর দায়িত্ব পালন করতে চায় না, স্ত্রীর কি লাগবে খবর নেয় না, মাসিক তাকে খরচ পাঠায় না, তার কী প্রয়োজন জানতে চায় না, বাচ্চার কী প্রয়োজন জানতে চায় না। ইভেন যেই স্বামী মাসের পরে মাস যায়, বইয়ের খবর নেয় না, যত্ন নেয় না, টাকা পাঠায় না, খরচ দেয় না, কি লাগবে তা বোঝে না। বিশ্বাস করেন, যেই স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বেও বইয়ের দায়িত্ব চুল পরিমাণ পালন করতে চায় না, এটা স্বামী নামের কলঙ্ক ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? খারাপ স্বামীর সর্বপ্রথম সংজ্ঞা হচ্ছে সব সময় কারণে অকারণে সব সময় যে স্বামী বাজে ব্যবহার করে, কুকুরের মতো ব্যবহার করে, খিটমিটে যেই মেজাজ স্বামী বিলং করে, সেই স্বামী কখনো ভালো স্বামী হতে পারে না। অনেক স্বামী আছে দেখবেন, বউয়ের সামান্য ভুলে এমন একটা ব্যবহার করে যেন তার বউ বিশাল বড় অন্যায় করেছে। সামান্য হাত থেকে গ্লাস পড়ে গিয়েছে, সামান্য ভাতে কিংবা তরকারিতে লবণ বেশি হয়ে গিয়েছে, কোথাও চিনি কম হয়ে গিয়েছে, এমন একটা ব্যবহার করে, বাপ মা তুলে গালিগালাজ করে, এমন একটা বিহেভ করে যেন তার ওয়াইফ বিশাল বড় অন্যায় করেছে। এবং তার ব্যবহারের জন্য গ্লাসের কাঁচ ভাঙার আগে ওয়াইফের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? খিটমিটে মেজাজ, অলওয়েজ বাজে ব্যবহার, অলওয়েজ চরম জঘন্য ব্যবহার যে স্বামী করে, এটা আসলে ভালো স্বামীর নমুনা হতে পারে না, এটা কোনো ভালো স্বামীর গুণ হতে পারে না। অতএব আপনার স্বামী যদি অলওয়েজ বাজে ব্যবহার করে, অলওয়েজ গালিগালাজ করে, অলওয়েজ ডিসরেসপেক্ট করে, অলওয়েজ অসম্মান করে, অলওয়েজ পরিবার তুলে আপনাকে গালি দেয়, এটা কোনো ভালো স্বামীর নমুনা হতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কিছু স্বামী আছে এমন নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যায় যার চেহারা তার বউয়ের চাইতে 1000 গুণ কম সুন্দর, তথা তার বউয়ের চেহারা অনেক সুন্দর, কিন্তু তার বউকে বাদ দিয়ে ওই নারীকে ভালো লাগে, কারণ তার চরিত্রটাই আসলে খারাপ। যার চরিত্র খারাপ হয় তাকে আপনি যত ভালো বউ দেন, যত আদর্শবান বউ দেন, যত আনুগত্যশীল বউ দেন, যত ভালো দিনদার বউ দেন না কেন, যার চরিত্র খারাপ সে 12 ঘাটে মুখ দিবে, কারণ তার চরিত্রটাই হচ্ছে ওই রকম। ঠিক কিনা বলেন? স্বামী যদি খারাপ হয়, স্বামী যদি আপনাকে অবহেলা করে, স্বামী যদি চরিত্রহীন মানুষ হয়, কিংবা স্বামী যদি একের পর এক ভুল পথে হাঁটতে থাকে, আপনি আসলে স্ত্রী হিসেবে কি করতে পারেন? হোয়াট কাইন্ড অফ অ্যাকশন দ্যাট ইউ ক্যান টেক অ্যাট দিস মোমেন্ট? আপনার করণীয় আসলে কি? আপনার পদক্ষেপটা কি হওয়া উচিত? আপনার স্টেপটা আসলে কি হওয়া উচিত? ইসলাম আপনাকে কি সলিউশন দিয়েছে, এটা জানা দরকার আছে না নাই? অনেক বউ এটা না জানার জন্য সংসারটা আরও জঘন্য পর্যায়ে চলে যায়, সংসারের ভাঙনটা আরও বেশি বেড়ে যায়, ফাটলটা আরও বেশি বেড়ে যায়। আপনাকে জানতে হবে যে স্বামী খারাপ হলে, স্বামী অযত্ন করলে স্ত্রীর করণীয় আসলে সেই মুহূর্ত কী থাকে। নাম্বার 1, আপনাকে আগে বুঝতে হবে যে খারাপ স্বামীর ডেফিনেশনটা আসলে কী। আপনাকে বুঝতে হবে যে খারাপ স্বামী আসলে কাকে বলে। এর কারণ হলো, একসঙ্গে একই বাসায় থাকতে গেলে মতের অমিল হতেই পারে, কথার অমিল হতেই পারে, তার চিন্তা আপনার চিন্তা আলাদা হতেই পারে, তার পার্সোনালিটি আপনার পার্সোনালিটি ডিফারেন্ট হতেই পারে, তার থটস আপনার থটস ডিফারেন্ট হতেই পারে। মতের অমিল হওয়া মানেই যে স্বামী খারাপ তা কিন্তু নয়। মাঝে মাঝে একটু রাগারাগি হয় মানেই স্বামী খারাপ তা নয়। মাঝে মাঝেই আপনার স্বামী রাগ করে মানেই আপনার স্বামী খারাপ নয়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন? আসলে সংজ্ঞাটা কি, এটা আপনাকে জানতে হবে। খারাপ স্বামীর সর্বপ্রথম সংজ্ঞা হচ্ছে সব সময় কারণে অকারণে সব সময় যে স্বামী বাজে ব্যবহার করে, কুকুরের মতো ব্যবহার করে, খিটমিটে যেই মেজাজ স্বামী বিলং করে, সেই স্বামী কখনো ভালো স্বামী হতে পারে না। অনেক স্বামী আছে দেখবেন, বউয়ের সামান্য ভুলে এমন একটা ব্যবহার করে যেন তার বউ বিশাল বড় অন্যায় করেছে। সামান্য হাত থেকে গ্লাস পড়ে গিয়েছে, সামান্য ভাতে কিংবা তরকারিতে লবণ বেশি হয়ে গিয়েছে, কোথাও চিনি কম হয়ে গিয়েছে, এমন একটা ব্যবহার করে, বাপ মা তুলে গালিগালাজ করে, এমন একটা বিহেভ করে যেন তার ওয়াইফ বিশাল বড় অন্যায় করেছে। এবং তার ব্যবহারের জন্য গ্লাসের কাঁচ ভাঙার আগে ওয়াইফের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? খিটমিটে মেজাজ, অলওয়েজ বাজে ব্যবহার, অলওয়েজ চরম জঘন্য ব্যবহার যে স্বামী করে, এটা আসলে
ভালো স্বামীর নমুনা হতে পারে না, এটা কোনো ভালো স্বামীর গুণ হতে পারে না। অতএব আপনার স্বামী যদি অলওয়েজ বাজে ব্যবহার করে, অলওয়েজ গালিগালাজ করে, অলওয়েজ ডিসরেসপেক্ট করে, অলওয়েজ অসম্মান করে, অলওয়েজ পরিবার তুলে আপনাকে গালি দেয়, এটা কোনো ভালো স্বামীর নমুনা হতে পারে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, খারাপ স্বামী হচ্ছে সেই স্বামী যে তার স্ত্রীর দায়িত্ব পালন করতে চায় না, স্ত্রীর কী লাগবে খবর নেয় না, মাসিক তাকে খরচ পাঠায় না, তার কী প্রয়োজন জানতে চায় না, বাচ্চার কী প্রয়োজন জানতে চায় না। ইভেন যেই স্বামী মাসের পরে মাস যায়, বইয়ের খবর নেয় না, যত্ন নেয় না, টাকা পাঠায় না, খরচ দেয় না, কী লাগবে তা বোঝে না। বিশ্বাস করেন, যেই স্বামীর সামর্থ্য থাকা সত্ত্বেও বইয়ের দায়িত্ব চুল পরিমাণ পালন করতে চায় না, এটা স্বামী নামের কলঙ্ক ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে আপনি আগে নিজেকে প্রশ্ন করেন যে আপনার স্বামী আপনার দায়িত্বটা পালন করছে কিনা। সে যাই হোক, সে কি আপনার যত্ন নেয় কিনা, সে কি আপনার থাকা খাওয়া ইনশিওর করেছে কিনা, সে আপনার প্রতি দায়িত্বশীল আচরণ করছে কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি আপনার স্বামী আপনার দায়িত্বই না নেয়, আপনার কি লাগবে সেই খোঁজটাই না নেয়, মাস শেষে আপনার খরচটা না পাঠায়, ভরণ পোষণ বহন না করে, এটা কোনো স্বামী নয়। অন্য সাধারণ 10 জন মানুষ যেমন আপনার জন্য খুবই সাধারণ মানুষ, আপনার স্বামীও আপনার জন্য সেই সময় সাধারণ মানুষের মতোই হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো বুঝতে হবে যে আপনার স্বামী শুধু কি নর্মালি খারাপ ব্যবহার করে এরকম কিছু না, সে দায়িত্বশীলই একদম না। যদি সে দায়িত্বশীলই না হয়, দায়িত্বই না নেয়, তাহলে আপনার স্বামী খারাপের ডেফিনেশনে আসবে। এটাই হচ্ছে খারাপ স্বামীর বড় একটা ডেফিনেশন, এটাই খারাপ স্বামীর বড় একটা সংজ্ঞা। নাম্বার 3, খারাপ স্বামীর বড় একটা গুণ হচ্ছে সে পরকীয়ায় আসক্ত হবে। মানে বউ সুন্দরী, বউ অনেক ভালো, সব ওকে, তবুও তার বউকে তার পছন্দ হয় না, তার বউরে তার ভাল লাগে না, পরকীয়ায় আসক্ত। ইভেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কিছু স্বামী আছে এমন নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যায় যার চেহারা তার বউয়ের চাইতে 1000 গুণ কম সুন্দর, তথা তার বউয়ের চেহারা অনেক সুন্দর, কিন্তু তার বউকে বাদ দিয়ে ওই নারীকে ভাল লাগে, কারণ তার চরিত্রটাই আসলে খারাপ। যার চরিত্র খারাপ হয় তাকে আপনি যত ভালো বউ দেন, যত আদর্শবান বউ দেন, যত আনুগত্যশীল বউ দেন, যত ভালো দিনদার বউ দেন না কেন, যার চরিত্র খারাপ সে 12 ঘাটে মুখ দিবে, কারণ তার চরিত্রটাই হচ্ছে ওই রকম, ঠিক কিনা বলেন? তো পরকীয়ায় আসক্ত হওয়া এটা একটা খারাপ স্বামীর গুণ। অতএব যদি আপনার স্বামী কথায় কথায় খারাপ ব্যবহার করে, নেশা করে, আপনার গায়ে হাত তুলে, প্রতিনিয়ত জুলুম করে, পরকীয়ায় আসক্ত হয়, আপনার দায়িত্ব না নেয়, সংসার না চালায়, সন্তানকে না দেখে, নিশ্চিত এই স্বামী কখনো ভালো স্বামী হতে পারে না। তাহলে এখন আপনার করণীয়টা আসলে কি? ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে আপনার হাজব্যান্ডের যে অবস্থান এই মুহূর্তে, এটার সঙ্গে কি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কিনা, সিচুয়েশনটা আপনার কন্ট্রোলে আছে কিনা, এখনও কোনো আশার আলো আপনি দেখছেন কিনা। যদি মনে হয় যে না এখনও ঠিক হতে পারে, না এখনও অপেক্ষা বাকি আছে, না এখনও স্টেপ নেওয়া বাকি আছে, না এখনও আমাকে সহ্য করার সময় আমার কাছে বাকি আছে, আপনি সহ্য করেন, অপেক্ষা করেন। পাশাপাশি আপনি যে কাজগুলো করবেন, নাম্বার 1, আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি ওয়াইফ হিসেবে পারফেক্টলি আপনার রোলটা প্লে করছেন কিনা, আপনি কি আপনার স্বামীর বিশ্বাসে আঘাত করেছেন কিনা, আপনি কি স্বামীকে অসম্মান করে কথা বলেন কিনা, আপনি কি স্বামীর উপরে ওভার রিঅ্যাক্ট করেন কিনা, আপনি কি আপনার স্বামীকে মেন্টালি স্ট্রেস দেন কিনা, আপনার স্বামীর ঘরে আসার পরে খারাপ সময়ে আপনার স্বামীর হাত আপনি ছেড়েছেন কিনা। যদি এরকম হয় যে আপনার স্বামী আগে ভালো ছিল কিন্তু আপনার কোনো বিষয়ে জানার পরেই সে খারাপ হয়ে গিয়েছে, তাহলে ইউ হ্যাভ টু কারেক্ট ইউর সেলফ ফার্স্ট। নিজেকে আগে শুধরায় নেন, নিজের ভুলটাকে শুধরে নেন, স্বামীর কাছে ক্ষমা চান যে জান আমি তো এই কাজটা করেছিলাম, বা যেটা হয়ে গেছে এটা বাই মিস্টেক হয়ে গেছে, আনইনটেনশনালি হয়ে গেছে, এটার জন্য আই এম সো সরি, আমি তোমার কাছে মাফ চাই, এবং আমি তোমাকে প্রমিস করছি যতদিন তোমার সংসারে আমি আছি এরকম কোনো আঘাত আমি তোমাকে আর কখনো করব না, আমাকে তুমি মাফ করে দাও। কারেক্ট ইউর সেলফ ফার্স্ট, নিজেকে শুধরে ফেলেন, নাম্বার 1। নাম্বার 2, যদি আপনার স্বামী আসলেই খারাপ হয়, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ
আমার স্বামীকে তুমি ভালো পথে ফিরায় নিয়ে আসো। আল্লাহ তুমি আমার স্বামীকে স্ত্রীর মূল্য বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমার স্বামীকে সংসারের মূল্য বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমার স্বামীর মনে আমার জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, সংসারের পরিপূর্ণ দায়িত্বের জন্য যে ভালোবাসা দরকার, যে যত্ন দরকার, যে মায়া দরকার, সেই মায়া, সেই ভালোবাসা তুমি আমার স্বামীর মনে ঢুকায় দাও। যদি আপনি দোয়া করতে পারেন, হতে পারে আপনার খারাপ স্বামীকেও ভালো স্বামী করতে পারে একজন। তিনি কে? নাম্বার 3, যখন আপনি দেখবেন যে না, আপনি চেষ্টা করতে করতে ব্যর্থ, বলতে বলতে ব্যর্থ, দেয়ালে পিঠটা ঠেকে গেছে, লম্বা একটা সময় পার হয়ে গিয়েছে, এবার কি করবেন? কোরআন কি বলছে বোঝার ট্রাই করেন। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবা'থু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। যখন স্বামী এবং স্ত্রীর মাঝে চরম পর্যায়ে বিরোধ বেড়ে যাবে, মারামারি, ঝগড়া, জুলুম, অত্যাচার বেড়ে যাবে, তখন তোমরা স্বামীর পক্ষ থেকে একজন এবং ওয়াইফের পক্ষ থেকে একজন ব্যক্তিকে পাঠাও, সালিশ করো, মিউচুয়াল রেসপেক্টে আসো, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসো, একে অপরকে বোঝাও, অ্যাডজাস্ট করাবার ট্রাই করো, বোঝানোর ট্রাই করো, মানাবার ট্রাই করো। যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মীমাংসায় চলে আসে, পরিবারে কামব্যাক করতে চায়, সংসারটা আবার করতে চায়, একই ছাদের নিচে আবার একসঙ্গে ভাত খেতে চায়, আল্লাহ বলছেন যদি তারা মীমাংসার ইচ্ছা করে, সাথে সাথেই আমি আল্লাহ তাআলা স্বামীর হৃদয়ে ওয়াইফের জন্য, ওয়াইফের হৃদয়ে স্বামীর জন্য বেশুমার ভালোবাসা আমি আল্লাহ নিজেই দান করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে সর্বশেষ স্টেপে গিয়ে আপনি সালিশ করবেন। এখন দেখেন, আপনি সবর করেছেন, সবরের লেভেল শেষ। আপনি সালিশ করেছেন, সালিশও শেষ। আবার করলেন, আবার শেষ। আবার সালিশ করেছেন, আবার খারাপ। আবার করলেন, আবার খারাপ। আপনি যতবার চেষ্টা করেছেন ততবার ব্যর্থ। এখন সংসার মানে আযাব, সংসার মানেই জ্বালা, সংসার মানেই গালিগালাজ, সংসার মানেই অসম্মান, সংসার মানেই অপমান, সংসার মানেই জুলুম, সংসার মানেই অত্যাচার, সংসার মানে জাহান্নামের টুকরা। এবং এটা একদিন দুই দিন নয়, ইট হ্যাজ বিন আ লং টাইম। আপনি লম্বা সময় ধরে সাফার করছেন এবং দোয়া করেছেন, সবর ধারণ করেছেন, মায়ের খেয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, করতে করতে আপনি ক্লান্ত এবং আপনি বুঝে গেছেন যে এই মানুষটা আসলে শুধরাবার নয়। সেই ক্ষেত্রে সন্তান থাকলেও স্বামীর থেকে তালাক নেওয়া হাজার গুণ বেশি উত্তম। কারণ হলো, কোথাও ধুকে ধুকে মরার চাইতে একা একা বাঁচা হাজার গুণ বেশি উত্তম। কোথাও প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিটি মুহূর্তে লাঞ্ছিত হয়ে বাঁচার চাইতে ডিভোর্সি হয়ে বাঁচা হাজার গুণ বেশি উত্তম। কোথাও প্রতিদিন জুলুমের শিকার হয়ে প্রতিদিন মায়ের খাওয়ার চাইতে একা একা গিয়ে ডিভোর্সি হয়ে বাঁচাটা হাজার গুণ বেশি উত্তম। বাট আপনাকে আপনার সিচুয়েশনটা অবজার্ভ করতে হবে যে আপনি আসলে কোন অবস্থানে আছেন, সবরটা আপনি ধারণ করেছেন কিনা, হ্যাভ ইউ গিভেন ইউর বেস্ট এফর্ট, আপনি কি সর্বোচ্চ চেষ্টা করেছেন কিনা। যদি সব কিছুর পরেও ব্যর্থ হন, তখন বুঝে শুনে ইস্তেখারা করে, সালিশের মাধ্যমে, পরিবারের সঙ্গে আলাপ করে, পরিপূর্ণ তাহাজ্জুদে জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।